এখন তোমাদের টোটাল কটা বলে আছে? এখন আমাদের যখন তোমরা শুরু করো তখন তোমাদের ইনভেস্টমেন্ট কত ছিল? যখন আমরা স্টার্ট করি তখন 30 থেকে 40 হাজার টাকা করা হয়েছিল। আর তোমাদের টোটাল টার্নওভার কত দেয়? টার্নওভার আমাদের এখন সব আউটলে বসে থাকতাম, এতদিন আমি চাকরিও পেতাম না, আমার লাইফের 5টা বছর নষ্ট হতো। আজকের ডেটে আমরা যেই পজিশনে বসে আছি, আমাদের চাকরের আজকে আমরা চলে এসেছি চাকরের ফাউন্ডার সন্দীপ দা এবং সৌরভ দাদার সাথে। আজকে দাদাদের কাছে শুনে নেবো দাদাদের জার্নি সম্পর্কে। তো দাদা, তো বলো তোমাদের সম্পর্কে, কোথা থেকে তোমরা শুরু করেছো? আমাদের অ্যাকচুয়ালি 2019 সালে আমাদের স্টার্ট হয়, 2019 চাকর 2019 সালের মে মাসে। তো ওখান থেকে জার্নি স্টার্ট করার পর 5-6 মাস পরে কোভিড আসে। ফার্স্ট কোভিডের সময় আমাদের বন্ধ রাখতে, সব কিছুই বন্ধ ছিল মার্কেটে। তো তারপর আমাদের আস্তে আস্তে জলপাইগুড়ি থেকে স্টার্ট হয়, জলপাইগুড়ি একটু সাইডে টাউনের বাইরে স্টার্ট করি, দেন ওখান থেকে সিটি টাউনের উপরে আমরা স্টার্ট করি 2020 সালে। যখন তোমরা শুরু করো তখন তোমাদের ইনভেস্টমেন্ট কত ছিল? যখন আমরা স্টার্ট করি তখন 30 থেকে 40 হাজার টাকার মতো দিয়ে আমরা বন্ধু বান্ধবদের থেকে টাকা ধার করা হয়েছিল। তারপরে জলপাইগুড়ি, তারপরে তো কোভিডের পরে 2020 সালে হচ্ছে আমরা স্টার্ট করি হচ্ছে টাউনের উপরে চলে আসি, ছোট্ট একটা জায়গা নিয়ে মেন সিটি টাউনে। তো কারণ তখনকার যে ইনভেস্টমেন্ট ছিল পুরোটাই নষ্ট হয়ে গেছিলো বিকজ অফ কোভিড। তো পুরোটা জলে গিয়েছিল। হ্যাঁ, পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। তো এবার ওই টাইমটাতে আমাদের তো দাদা তখন ছিল না, দাদা অনেক পরে এসছে, 1 বছর পরে। তো ওই টাইমটাতে আমাদের আমার অ্যাকচুয়ালি যে সার্কেল ছিল, মিনিমাম একটা ছোটো করে বিজনেস স্টার্ট করতে গেলে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা দরকার হয়। তো বন্ধু বান্ধব সবাই ছিল, তখন ওই অ্যামাউন্টটা দেওয়ার মতন কেউ ছিল না। ইভেন বাড়িতেও বলা হয়েছিল ওই টাইমে। তো বাকি যা আমার নেটওয়ার্কে ছিল সবাইকেই বলেছিলাম, তো কারো এন্ড থেকেই আসেনি। লাস্টে দাদাকে বলা হলো, দাদার থেকে আমি টাকা নিয়ে ওই টাইমে স্টার্ট করা হয়। তার মধ্যে 2020 সালে সেপ্টেম্বর। ওটা আমাদের ওয়ান কাইন্ড অফ নগর। তারপরে তোমরা জলপাইগুড়ি থেকে তারপরে কী করো? জলপাইগুড়িতে তারপর তো ওটা স্টার্ট হলো। ওটাতে জলপাইগুড়ি শহরের মধ্যে আমাদের পরিচিতিটা আস্তে আস্তে বাড়া স্টার্ট করলো। তো তারপর থেকে আমি অ্যাকচুয়ালি তার আগে কলকাতায় ছিলাম, প্রায় 5 বছরের মতো ছিলাম। ওর স্টাডি ব্যারাকপুর থেকে হয়েছিল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে। কলকাতা মার্কেট সম্পর্কে মোটামুটি তখন মার্কেট নলেজটা চলে এসেছিলো যে কলকাতায় বিজনেসটা এতটা। আর আমি খুব তখন ওই টাইমটা ফুডি ছিলাম, খুব খেতাম এখানে ওখানে ঘুরে। তো ওই টাইম থেকে মনে হতো যে নিজেদেরও যদি একটা কিছু করা যেত যেটাকে আমরা কলকাতায় রিপ্রেজেন্ট করতে পারতাম, তো উত্তরবঙ্গ থেকে এসে এটা অনেকটা প্রাউডফুল ব্যাপার আমাদের কাছে। তো ওই টাইমটা থেকে আমাদের মধ্যে একটা টার্গেট ক্রিয়েট হতে থাকে যে আস্তে আস্তে আমরা কলকাতায় ইন করবো। তো তার 1 বছর ওখানে আমরা কদমতলা জলপাইগুড়িতে আমরা রান করার পরে ফাইনালি আমরা কলকাতায় তারপর 2021 সালে ইন করি। কলকাতাতে যখন আসো তখন তোমার ওইদিকে কতটা আউটলেট ছিল? তখন আমার একটাই আউটলেট ছিল। একটাই ছিল। একটাই আউটলেট। ওখান থেকে তোমরা কলকাতাতে শুনছিলাম যে পরপর 2টা আউটলেট ওপেন করে। তা কোথায় কোথায় গেছিলে? সেটা একটা কেষ্টপুরে হয়েছিল আর একটা কাঁচরাপাড়ায় হয়েছিল। এখন তোমাদের টোটাল কটা আউটলেট আছে?